হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেটামরফোসিস সিভিল। তো আজকের ভিডিওটা তোমাদের থিওরি অফ স্ট্রাকচার নিয়ে। থিওরি অফ স্ট্রাকচারের ফিক্সড বিম অ্যান্ড কন্টিনিউয়াস বিম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে, ঠিক আছে। তো আজকের টপিকটা কি ফিক্সড বিমের না ফিক্সড এন্ড মুভমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর এ ফিক্সড বিম। অর্থাৎ আমরা আগে এসএফডি বিএমডি ডায়াগ্রাম ড্র করেছি কিসের উপরে না হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, এগুলো আমরা মেকানিক্স অফ ম্যাটেরিয়াল বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সেখানে আমরা করেছি। তো এখানে আমরা কী শিখব না ফিক্সড বিমের যে ফিক্সড বিম, অর্থাৎ যে বিমের হচ্ছে কিনা একটা এন্ড ফিক্সড, অর্থাৎ এরকম যদি একটা বিম থাকে তার এই এন্ডটা যদি এরকম ফিক্স থাকে, এই এন্ডটা এরকম ফিক্স থাকে, আর এখানে যদি একটা লোড কাজ করে, তাহলে তার যে শিয়ার ফোর্স এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স, আর তার যে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম বিএমডি অর্থাৎ বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, সেটা কীভাবে ড্র করব সেটা আমরা আজকে ভিডিওতে শিখব। আর সাথে সাথে কী করব, আমরা এর আগে কী করেছি, এর আগে আমরা সিম্পলি সাপোর্টেড বিম যদি এরকম থাকতো তার একটা লোড পড়ছে, তার শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আমরা ড্র করা শিখেছি। তো এই সূত্র কাজে লাগিয়ে আমরা এই এসএফডি বিএমডি ডায়াগ্রাম ড্র করবো কার না এই ফিক্সড বিমের। ওকে, তো ভিডিওটা এবার শুরু করা যাক। তো এর আগে তোমরা যারা আগের ভিডিওটা দেখো না, আগের ভিডিওতে আমরা কীভাবে মানে কি এই ফিক্সড বিম সংক্রান্ত বা কন্টিনিউয়াস বিম সংক্রান্ত যা যা ইম্পর্টেন্ট কথা ছিল, ইম্পর্টেন্ট যেগুলো দরকার ছিল সেগুলো আমি বলে দিয়েছি। তো আজকের ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের কী হবে, এই ফিক্সড বিমের যে অঙ্কগুলো তোমরা একটা হয়তো পরীক্ষায় মাস্ট পড়বেই, ঠিক আছে। তো অঙ্কগুলো একটু হার্ড হয়, মানে হালকা বুঝে গেলে আর কিছু না, একটু প্রথমটা একটু হয়তো টাফ লাগতে পারে, বাট তোমরা প্রসেসটা আজকে দেখো, আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ 1 2 3 4 এরকমভাবে দেখাবো, বুঝতে পারবে, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপ আমি যদি এখানে হেডিং দিই যে স্টেপ 1 বলে, ফার্স্টে আমি হেডিং দিলাম স্টেপ 1, ওকে, অর্থাৎ এটা আমাদের ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এবার স্টেপ 1-এ আগে আমি একবার দেখে নিই আমাদেরকে কী দিয়ে দিবে। আমাদের আজকের টপিকটা কিসের জন্য না ফিক্সড এন্ড মুভমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর এ ফিক্সড বিম। একটা ফিক্সড বিমের ফিক্সড এন্ড মুভমেন্ট আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করব, এসএফডি বিম ড্র করব কার জন্য না ফর এ পয়েন্ট লোড। মুভমেন্টের কি বিমের উপরে কী লোড কাজ করছে না পয়েন্ট লোড। এবার তোমরা যদি এই যে ছবিটা দিয়ে দেওয়া হয়েছে, এই ছবিটার দিকে যদি একটু ভালো করে তাকাও, শুধু এই ছবিটার দিকে, এক সেকেন্ড, হ্যাঁ। তো ছবিটার দিকে দেখো, এখানে একটা ফিক্সড এন্ড আছে আর আমার এখানে একটা ফিক্সড এন্ড আছে। এটা আমার হচ্ছে এ পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট, আর এইটা আমার হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। এ বিতে হচ্ছে এই বিমটা, এই যে এল লেন্থের এই বিমটা এ আর বি পয়েন্টের মধ্যে ফিক্সড আছে, ঠিক আছে। তার যে মিডিল এই সেন্টারে হচ্ছে গোটাটার লেন্থ, এখান থেকে এতটা হচ্ছে এল, আর এখান থেকে এই অর্ধেকটার ডিস্টেন্স L/2, এখান থেকে এটা ডিস্টেন্স L/2, অর্থাৎ সি পয়েন্টটা হচ্ছে ওর সেন্টার, এই সেন্টারে হচ্ছে ডব্লু মানের একটা পয়েন্ট লোড পড়ছে। এটা কী লোড না এটা পয়েন্ট লোড, এটা হচ্ছে পয়েন্ট লোড, আমরা জানি এটা হচ্ছে পয়েন্ট লোড পড়ছে। তাহলে এই পয়েন্ট লোডটা যদি পড়ে, এইটা ধরো এখন নাই, এইটা আমি পরে বলছি, এটা স্টেপ 1-এ আমাদের এই ছবিটা, ঠিক আছে। এই ছবিটা দেওয়া থাকবে না, এই ছবিটা দেওয়া থাকবে। তাহলে এইটা যদি থাকে তাহলে আমাদের বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কী হবে ড্র করব। এবার স্টেপ 1-এ আমি ফার্স্টে যেটা বলবো যে তোমার ফিক্সড বিম দেওয়া থাক, যাই বিম দেওয়া থাক, কন্টিনিউয়াস বিম দেওয়া থাক, যাই দেওয়া থাক, তুমি ধরে নিবে এই সাপোর্ট দুটো হচ্ছে নাই, এখানে হচ্ছে ফিক্স সাপোর্ট না, এখানে কি আছে না সিম্পলি সাপোর্ট আছে। অর্থাৎ এই ছবিটা আমি এঁকে নেবো, তারপরে নিচেই আমাদের ফার্স্ট স্টেপ, এটাই আমাদের হচ্ছে স্টেপ নম্বর যদি 1-এর ছবি বলি এটাই। ফার্স্ট স্টেপ কি, আমার দিকে আগেই ফিক্সড বিমের এই ছবিটা এঁকে নিতে হবে। অর্থাৎ ফিক্সড বিম থেকে এইটাকে আমাকে হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, এসএসবি ফর সিম্পলি সাপোর্টেড বিমে আমাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি স্টেপ 1 লিখছি আমি। তো ফার্স্ট স্টেপটা দেখো আমি লিখে নিয়েছি কি, অ্যাজিউম দ্য ফিক্স সাপোর্ট অ্যাজ এ সিম্পলি সাপোর্ট অ্যান্ড ক্যালকুলেট দ্য ফ্রি এন্ড মুভমেন্ট। অর্থাৎ তোমার ফিক্স সাপোর্ট যেটা থাকছে সেই ফিক্স সাপোর্টটাকে তুমি সিম্পলি সাপোর্ট ভাবে অ্যাজিউম করো, এবং তারপর ফ্রি এন্ড মুভমেন্ট বলতে অর্থাৎ তুমি সিম্পলি সাপোর্টের যে এন্ড মুভমেন্ট হয় সেইগুলো ক্যালকুলেট করো, অর্থাৎ সিম্পলি সাপোর্টেড বিম ধরে ক্যালকুলেট করো, সেটাকে আমরা বলছি ক্যালকুলেট দ্য ফ্রি এন্ড মুভমেন্ট, ঠিক আছে। এবার আমরা এই বিমটা যদি এই সিম্পলি সাপোর্টেডের ছবি আঁকি, তাহলে এইটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সিম্পলি সাপোর্টেড, সেন্টারে হচ্ছে ডব্লু পরিমাণ লোড পড়ছে। তাহলে এবার কী করি, এবার আমি লিখি স্টেপ 2, এটা আমাদের স্টেপ 2। এবার স্টেপ 2-এ কী হচ্ছে, স্টেপ 2 আমরা জানি যে যদি সিম্পলি সাপোর্টেড বিমের সেন্টারে পয়েন্ট লোড কাজ করে, তাহলে তার ম্যাক্সিমাম যে মুভমেন্ট সেটা জেনারেট করে
কোথায় না ওর সেন্টারে, ম্যাক্সিমাম ইউনিট জেনারেট অ্যাট সেন্টার, ঠিক আছে। সেন্টার মানে সাপোর্টের নিচে যে মুভমেন্টটা জেনারেট করবে সেটার ভ্যালু কত হয় না WL/4, W×L/4, ঠিক আছে। তো আমরা এটা জানি। এবার WL/4 এর আমরা ডায়াগ্রামটা এঁকে নেবো। তো এখানে কি হবে, ডায়াগ্রামটা সিম্পলি সাপোর্টেড বিমের যে ডায়াগ্রামটা হবে, বিএমডি ডায়াগ্রামটা, সেটা এরকম হবে, তাই তো। এইটা এ, এইটা বি, আর এইটা হচ্ছে ওই লোডের সোজা অর্থাৎ সেন্টারে কত না WL/4। এই WL/4টা কী করে হলো সেটা নিশ্চয়ই বলতে হবে, এটা আমরা আগে পড়েছি, হালকা করে তাও বলেও দিচ্ছি। এই আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম, এখানে হচ্ছে W এর কাজ করছে, এটা L/2, এটা L/2, তাহলে এই পয়েন্টে মুভমেন্ট কত হবে, এখানে যদি W কাজ করে, এই সাপোর্টে W/2, এই সাপোর্টে W/2 কাজ করবে, তাহলে এই পয়েন্টে মুভমেন্ট কত হবে, এইখানে W/2 অর্থাৎ ফোর্স ইন্টু ডিস্টেন্স কত, এখান থেকে ডিস্টেন্সটা L/4, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে হয়ে গেল WL/4, তাই তো। এই জিনিসটা আমি ওখানে লিখেছি ডাইরেক্ট, ঠিক আছে। এবার কি করব, এবার আমরা ধরে নেব অ্যাজিউম লিখতে পারি বা লেট লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা কি করব, অ্যাজিউম করে নেব কি না, বা ধরে নেব ফিক্স এন্ড মুভমেন্ট অ্যাট এ পয়েন্টে ফিক্স এন্ড মুভমেন্ট ধরে নেব এ, আর বি পয়েন্ট ফিক্স এন্ড মুভমেন্ট অ্যাট বি ধরে নেব MB। এবার ফিক্স এন্ড মুভমেন্ট বলতে যে আমাদের বার করতে হবে, আমার দিকে MA সমান কত বার করতে হবে আর MB সমান কত বার করতে হবে, ঠিক আছে। তো আচ্ছা, এবার এই ডায়াগ্রামটা যেটা আঁকছি, এই ডায়াগ্রামটা তো সিমেট্রিক, অর্থাৎ লোডটা সেন্টারে লোড পড়ছে, আর দুদিকে হচ্ছে আমার ফিক্স মুভমেন্ট আছে, অর্থাৎ এখানে যেহেতু এ পয়েন্টে যে মুভমেন্ট উৎপন্ন হবে, বি পয়েন্টেও নিশ্চয়ই সেই মুভমেন্ট উৎপন্ন হবে, মানে দুটো মুভমেন্ট সমান হবে, অর্থাৎ MA = MB হবে, অর্থাৎ MA = MB, যেহেতু এটা হচ্ছে আমার সিমেট্রিক্যাল ডায়াগ্রাম, ইজ সমান কত, অর্থাৎ MA MB এর ভ্যালু কত হবে, MA বার করলে আমার MB পেয়ে যাব। দেন এবার কী করব, আচ্ছা, MA MB যদি আমার সমান হয়, তাহলে আমি এখানে ডায়াগ্রামটা আমার নিশ্চয়ই এরকম হবে, ঠিক আছে, নিশ্চয়ই এরকম ডায়াগ্রামটা হবে। এই ডায়াগ্রামটা নিশ্চয়ই এরকম হবে, এটা আমাদের বেস লাইন AB, এটা কী ছিল, এটা পজিটিভ ছিল, ঠিক আছে, স্যাগিং হচ্ছিল, যেহেতু স্যাগিং, এটা হচ্ছে স্যাগিংয়ের জন্য পজিটিভ ছিল আমাদের। আর এইটা কি হবে, এইটা নেগেটিভ হবে, কেন নেগেটিভ হবে আমি এক্ষুনি ছবিটা এঁকে দেখাচ্ছি। তো এই পয়েন্টটা আমার হবে MA, আর এই পয়েন্টটা আমার হবে হচ্ছে MB, বোঝা গেল। এবার এইটা কেন নেগেটিভ হচ্ছে এটা বোঝা গেল তো, MB, কারণ MA সমান MB সমান, MA MB যেহেতু সমান, তাই জন্য ডায়াগ্রামটা রেক্টাঙ্গুলার হলো, ঠিক আছে, MA যতটা উঠবে MB ততটা, ব্যাস জরুরি দিলাম। এবার MA MB কেন নেগেটিভ হলো, অর্থাৎ নেগেটিভ মানে কি, এই জায়গাটা হচ্ছে হকিং, এই জায়গাটা হচ্ছে আমার হকিং কেন হচ্ছে এবার দেখো। আচ্ছা, আমি যদি এরকম একটা ফিক্সড বিম আঁকি, এই ধরো আমার ফিক্সড বিম একটা, ঠিক আছে, এই ফিক্সড বিমটা যদি এখানে যখন লোড পড়ছে, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কী হচ্ছিল, এখানে আমার বিম ছিল, এখানে লোড পড়ছিল, এই বিমটা এই জায়গাটা কি সিম্পলি সাপোর্টেড ছিল, অর্থাৎ এই গোড়া থেকে এইটা ওরকম পুরোটা বেন্ডিং হয়ে স্যাগিং হয়ে গেছিলো, ঠিক আছে। কিন্তু এই যে ফিক্সড এন্ড, অর্থাৎ ফিক্সড এন্ড মুভমেন্ট বলতে কি, আমার এই পয়েন্টে মুভমেন্ট আর এই পয়েন্টে মুভমেন্ট, অর্থাৎ এইটা আমার MA আর এইটা আমার হচ্ছে MB। কিন্তু এই ফিক্সড এন্ডে এগুলো ফিক্সড থাকার কারণে এইখানে আর এই গোড়া থেকে এরকম বিমটা বাঁকবে না, ঠিক আছে। এখানে কীরকম হবে বিমটা, এভাবে বাঁকবে, এভাবে হালকা একটু এরকমভাবে লিনিয়ারলি যে তারপরে বাঁকবে, ঠিক আছে। অর্থাৎ এই পয়েন্টটাকে যদি আমি জুম করি, এই পয়েন্টটা খানিকটা এরকম দেখতে হবে, মানে এইটা আমাদের ছিল মেন বিমটা, এইটার কিন্তু এরকম একটু উপরের দিকে উঠে যাবে, দিয়ে আবার এভাবে নেমে এভাবে যাবে, আচ্ছা দেখা যায়নি না, এই পয়েন্টটা এভাবে যাবে, মানে এই জায়গাটা কি হচ্ছে, বেস লাইন থেকে উপরে উঠে যাচ্ছে, মানে কি এটা হচ্ছে হগিং, এখানে হচ্ছে হগিং সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তাই জন্যই আমার, আর হগিং মুভমেন্ট সবসময় কী হয়, এইটার মুভমেন্ট হচ্ছে আমার নেগেটিভ হয়, তাই জন্যই আমি এই পয়েন্টে দেখো এরকম হওয়ার কারণেই এই MA MB আমি নেগেটিভ নিয়েছি, অর্থাৎ এইটা আমি বেস লাইন থেকে নিচের দিকে এঁকেছি, নেগেটিভ নিয়েছি, ঠিক আছে। এবার MA MBর ভ্যালু কত হবে, এরিয়া অফ MA সমান MB, অর্থাৎ MA MBর যদি আমি এরিয়া ব্যবহার মনেই করি, অর্থাৎ ফিক্সড এন্ড মুভমেন্টের যে এরিয়া সেটা কত হবে, অর্থাৎ সরি, এটা MA MBর এরিয়া নয়, এটা হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে হবে, ঠিক আছে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে আমাকে বার করতে হবে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল অবলিক ওর স্ল্যাশ দিয়ে
এটাকে আরও একটা লিখতে হবে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বা ফ্রি ফ্রি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, ফ্রি বিএম লিখছি সংক্ষেপে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ফ্রি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরিয়া। ফ্রি বেন্ডিং মোমেন্টের যে ডায়াগ্রামটা আছে তার এরিয়াটা কত হবে না, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ হাফ লিখলাম, ফার্স্টে লিখলাম হাফ, লিখে দিলাম হাফ ইন্টু ভূমি, কি ভূমি হচ্ছে এই যে বেস লেন্থ এল, ইন্টু হাইট কত, হাইট হচ্ছে এখান থেকে এইটা WL/4, WL/4, অর্থাৎ এরিয়া কত আমার বেরালো, WL² ডিভাইডেড বাই 8। এইটা হয়ে গেল আমার ফ্রি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরিয়া। এবার হচ্ছে ফিক্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরিয়া কত হবে, এরিয়া অফ ফিক্স বেন্ডিং মোমেন্ট মোমেন্টের এরিয়া কত হবে, এইটা হবে কত, এটা একটা রেক্টাঙ্গেল, যে রেক্টাঙ্গেলটার এইটা এই বাহুটা হচ্ছে এল, আর এই বাহুটা কত, এই বাহুটা হচ্ছে MA বা MB, আমি যা বলবো কিনা, MA বা MB যা লিখবো তাই হবে, অর্থাৎ এইটা হবে কি L ইন্টু MA, বাস। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, এই দুটা মুভমেন্টটাকে আমরা ইকুয়াল করে দেবো। ঠিক আছে, মানে এইটা একটা মুভমেন্ট বেরালো, এইটা আমাদের 1 নম্বর ইকুয়েশান, এইটা আমাদের 2 নম্বর ইকুয়েশান। ঠিক আছে, এই দুজনকে আমরা ইকুয়াল করে দেবো। এইটা আমাদের স্যাগিং, আর এইটা আমাদের হগিং। ঠিক আছে, তো স্যাগিং হগিং একে অপরের উল্টা, এই দুটো একে অপরকে ব্যালেন্স করে দেবে, এইটা নিচের দিকে নামতে চাইবে আর এইটা হগিংটা উপরের দিকে তুলে দেবে, এইটা একে অপরকে ব্যালেন্স করতে চাইবে, তবে তো বিমটা তার ইকুইলিব্রিয়াম অবস্থা বজায় রাখতে পারবে। ঠিক আছে, থিওরি অফ ইকুইলিব্রিয়াম তো সেটাই বটে, যে দুটা অপোজিট সাইজের ফোর্স একে অপরকে ব্যালেন্স করবে। তো এখানেও সেম হবে, যে এইটা যেহেতু আমার ফ্রি এন্ড মুভমেন্ট হচ্ছে স্যাগিং হতে চাইছে, আর এটা হচ্ছে ফিক্সড এন্ড মুভমেন্ট যেহেতু হগিং হতে চাইছে, এরা একে অপরকে ব্যালেন্স করে দেবো, অর্থাৎ দুজনের সমান হবে। এবার সেটাই করব, এইটা আর এইটা আমরা সমান করে দেবো, ইকুয়াল করে দেবো, দিয়ে সেখান থেকে এই এম এর মানটা বার করবো। ওকে, তো এবার আমি এরপর আসি, এটা আমাদের গেল, এবার আমরা আসি স্টেপ 3-তে। এবার আমাদের এরপরে আসবো আমাদের স্টেপ 3। ঠিক আছে, এটা আমাদের চলে গেলো আবার স্টেপ 3-তে। স্টেপ 3-তে কী করবো, ইকুয়েটিং দ্য এরিয়া, এরিয়াস লিখছি। ঠিক আছে, এরিয়া ইকুয়েটিং দ্য এরিয়া করবো, কিসের এরিয়া না, ফিক্স এন্ড মুভমেন্ট ইজ ইকুয়াল টু ফ্রি এন্ড মুভমেন্ট। ঠিক আছে, ফিক্সড এন্ড মুভমেন্ট ইজ ইকুয়াল টু ফ্রি এন্ড মুভমেন্ট করে দেবো। ফিক্সড এন্ড মুভমেন্ট কী ছিল আমাদের, MA ইন্টু L। ঠিক আছে, ফিক্সড এন্ড মুভমেন্টের যে এরিয়া ছিল, ফিক্সড এন্ড মুভমেন্টের এরিয়া আর ফ্রি এন্ড মুভমেন্টের এরিয়া, যেহেতু আমরা ইকুয়েটিং এরিয়া করছি। এবার ফিক্সড এন্ড মুভমেন্ট আমার কত বেরোলো আগে, এই যে এখানে ফিক্সড এন্ড মুভমেন্ট আমার বেরিয়েছে L ইন্টু MA, আমি সেটাই লিখেছি L ইন্টু MA। ঠিক আছে, দেন ফ্রি এন্ড মুভমেন্টের এরিয়া কত বেরিয়েছে, WL²/8, এখানে তো সেটাই লিখবো WL²/8, বাস। এবার এখান থেকে আমরা কি করব, এম এর ভ্যালু বার করবো। এখান থেকে এম এর ভ্যালু কি হতে হবে না, এই এল কেটে যাবে, একটা এল কেটে যাবে, একটা এল পড়ে থাকবে, WL/8। ঠিক আছে, এবার এই যে এম এ বেরালো, এটা অবশ্যই আমার কি হবে, হগিং। ঠিক আছে, তো এখানে আমাকে সমান দিয়ে আর এভাবে লিখতে হবে, কি করব, এটাকে -WL/8 লিখব, কারণ আমরা হগিং এটা। ঠিক আছে, এটা উল্টা দিকে, তাই জন্য নেগেটিভ চিহ্নটা আসবে। এটা বুঝতে হবে যে এই জায়গাটায় বিমটা আমার এই জায়গায় এরকম ফিক্সড ছিল, তাহলে এভাবে যেই জায়গায় হগিং হচ্ছে, এই যে ফিক্সড পয়েন্ট আমার হগিং হচ্ছে এই দুটো পয়েন্টে। ঠিক আছে, তাই জন্য আমার এটা নেগেটিভ হচ্ছে। এবার এম এ পেয়ে গেছি মানে কি, মানে আমার এমবি পেয়ে গেছি। এমবি যেহেতু সমান সিমেট্রিক্যাল লোডিং, তাহলে এমবি দুজনের মানি হয়ে যাবে কত, WL/-WL/8। এবার আমি চলে যাব কোথায়, আবার ডায়াগ্রামটায়। এবার এই ডায়াগ্রামে আমি সব ভ্যালু পেয়ে গেছি, এইটা আমার WL/4, এইটা WL/8। আচ্ছা, কোনটা বড়, কোনটা বড়, WL/4 বড় না WL/8 বড়, কোনটা বড়? অবভিয়াসলি এইটা বড়, WL/4টা বড়, কারণ WL/4কে হাফ করলে তবে আমি WL/8 পাবো, অর্থাৎ অবভিয়াসলি আমার হচ্ছে কি ফিক্সড মুভমেন্টটা কম এসছে, আর আমার যে পয়েন্ট লোডের দরুন যে আমার নিচে ফ্রি এন্ড মুভমেন্টটা এসেছিলো সেটা আমার বেশি এসছে। এবার এই যে এখানে আমি এবার কাজে লাগাবো সেই কথাটা, যেটা আগের দিন আমি থিওরিতে বলছিলাম, SUPER, সুপারপোজিশন।
সুপারপজিশন, অর্থাৎ এই যে ফিক্সড এন্ড মুভমেন্ট আর ফ্রি এন্ড মুভমেন্ট এই দুজনকে এক জায়গায় জুড়ে দেবো। অর্থাৎ এই ডায়াগ্রামটাকে কী করবো আমি এই ডায়াগ্রামটাকে তুলে নিয়ে গিয়ে আমি ওখানে ওর ঘাড়ে বসিয়ে দেবো। বুঝা গেল? ঠিক আছে, এই ডায়াগ্রামটাকে আমি তুলে নিয়ে গিয়ে ওর ঘাড়ে বসিয়ে দেবো। অর্থাৎ কী করব, ফার্স্টে আমি ধরো এইটা আঁকলাম, এই যেটা আঁকতে দিয়েছে নিচেরটা আঁকলাম, এই ফিক্সড মুভমেন্টের ডায়াগ্রামটা আঁকলাম। ঠিক আছে, এইটা কত হবে, এইটার ভ্যালু কত, এটা হচ্ছে WL/8। ঠিক আছে, এর পিক ভ্যালুটা এখান থেকে এতটা কত, WL/8। দেন এরপরে কী আঁকবো, এরপরে এই ফ্রি এন্ড মুভমেন্ট ডায়াগ্রামটা আঁকবো, উপরেরটা। বাস, দুটাকে আমি কী করলাম না জুড়ে দিলাম। দিয়ে এখান থেকে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে WL/4। বাস, এটাই হচ্ছে আমার সুপারপজিশন। তাহলে স্টেপ ফোরের পর যদি বলি আমরা, মানে স্টেপ 4 যদি বলি, STEP স্টেপ 4 আমাদের কি থাকবে, সুপারপজিশন অফ 2 বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, দুটো বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামের সুপারপজিশন করব, অর্থাৎ একসাথে জুড়ে দেবো। ঠিক আছে, এবার যে জুড়ে দিলাম এখানে আবার বুঝতে হবে, জুড়ে দেওয়ার ফলে আমাদের এই যে ডায়াগ্রামটা ছিল, রেক্টাঙ্গুলার ডায়াগ্রামটা ছিল, সেইটা ছিল আমাদের নেগেটিভ। অর্থাৎ আমাদের এই পজিশানটা আসবে নেগেটিভ, আর এই পজিশানটা আসবে নেগেটিভ, আর এই পজিশানটা আসবে হচ্ছে পজিটিভ। আর এই যে মিডিলের পজিশানটা, এই যে ট্রাপিজিয়াম টাইপের একটা পজিশান বাদ রয়ে যাচ্ছে, এই পজিশানটা আমাদের বাদ চলে যাবে, কারণ এইটা একে অপরের সাথে নিউট্রালাইজ করে দিচ্ছে। অর্থাৎ আমাদের যদি বলি নিড বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম কোনটা, না এইটা, মানে এই দুটার নিউট্রালাইজের পরে যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের, এইটাই হচ্ছে আমাদের আসল বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। আরেকবার ওই জন্য ছবিটা আঁকছি ফ্রেশ করে। ঠিক আছে, যে মেন ডায়াগ্রামটা দেখাবো বলে। মেন যে ডায়াগ্রামটা সেটাকে আমি কি হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে ডায়াগ্রামটা, এইটাই আমাদের হচ্ছে ফিক্সড বিমের বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। এইটা হচ্ছে আমাদের ফিক্সড বিমের বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, এবার এই ডায়াগ্রামে আমাদের ভ্যালু বসিয়ে দিতে হবে। এইটা হচ্ছে আমার এইটা নেগেটিভ হবে, এইটা হচ্ছে পজিটিভ হবে। ঠিক আছে, কারণ এটা উপরের দিকে ছিল, আর এইটা হচ্ছে নেগেটিভ হবে। বোঝা গেছে? তো এইটার পিক ভ্যালু কত, না এটা হচ্ছে WL/4, আর এইটা আমার হচ্ছে WL/8। ব্যাস, এইটা আমাদের হচ্ছে ফিক্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম হয়ে গেল। এবার যদি বলি শিয়ার ফোর্স ডায়াগ্রামের কোনো পরিবর্তন হয় না। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হচ্ছে আমাদের সিম্পলি সাপোর্টেড বিমের যেটা হয় সেটাই হয়। শিয়ার ফোর্স ডায়াগ্রামটার কোনো চেঞ্জ হয়নি। অর্থাৎ এইটা যদি আমাদের সিম্পলি সাপোর্টেড বিম হতো, এখানে কী হতো, এখানে আমার W/2 রিয়াকশান উৎপন্ন হতো, এখানে W/2 রিয়াকশান উৎপন্ন হতো, আর এখানে W লোড পড়ছে, তাই তো। আর নিচের দিক থেকে আপওয়ার্ড মানে কি, এইটা আমার এভাবে হতো শিয়ার ফোর্স ডায়াগ্রামটা। বাস, এই হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, এইটা হচ্ছে আমার এইটা আমাদের হবে পজিটিভ, আর এইটা আমাদের হবে নেগেটিভ। অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা আমাদের FCFD সেটা কিন্তু রিমেইন আনচেঞ্জ। ঠিক আছে, অর্থাৎ এবার স্টেপ 5 যদি আমরা বলি, স্টেপ 5 আমাদের কী হবে, ড্রয়িং ডায়াগ্রাম। স্টেপ 5 হচ্ছে ডায়াগ্রাম, অর্থাৎ আমাদের ফিনিশিং ডায়াগ্রামটা আঁকতে হবে, যেখানে হচ্ছে SFD, যেটা SFD অ্যাজ সেম অ্যাজ সিম্পলি সাপোর্টেড, সিম্পলি সাপোর্টেড। ঠিক আছে, SFDটা আমাদের হচ্ছে সিম্পলি সাপোর্টেডের যেটা হয় সেটাই হবে, SFDটার কোনো চেঞ্জ হয় না। বুঝা গেল? এই হচ্ছে আমাদের ফর্মুলা। অর্থাৎ এখান থেকে আমাদের মোদ্দা কথা কি, মোদ্দা কথা হচ্ছে কি পেলে, এখান থেকে কি পেলেটা কি, এখান থেকে আমাদের কি পেলাম, মেন যেটা আমাদের বার করলাম কি, আমরা ফিক্সড এন্ড মুভমেন্ট বার করলাম। কত, ফিক্সড এন্ড মুভমেন্ট আমার দিকে। এবার নিউমেরিক্যালে কী হবে, আমরা আর নিউমেরিক্যালে এইসব অঙ্ক কিছু এত বার করলাম, এত ক্যালকুলেশন করে এইসব কিছু ক্যালকুলেশন করবো না। আমরা নিউমেরিক্যালে ডাইরেক্ট এই সূত্রটা লাগাবো। এতক্ষণ আমি এটা এই কারণেই বুঝালাম যাতে নিউমেরিক্যাল করার সময় তোমরা যে কোনো দিতে পারো। ঠিক আছে, তো ফিক্সড এন্ড মুভমেন্ট কত, না আমাদের WL/8
8 কোথা থেকে পেলাম না এই যে এখান থেকে আমি এম এর ভ্যালু ফিক্সড মুভমেন্ট বলতে যে আমরা এম এর ভ্যালু যেটা পেয়েছিলাম ওই ক্যালকুলেশন করে এই যে WL/8 এটা কি অবশ্যই হগিং, ঠিক আছে। হয় ব্যাকে হটে হগিং লিখতে হবে, না হলে লিখো ডাইরেক্ট -WL/8, না হলে এই সাইনের জন্য পরীক্ষায় ফুটে যাবে। সাইন না দিলে গেল, কী মুভমেন্ট বুঝতে হবে তো, মান দেখলে তো হবে নি, এগুলো এক একটা ভেক্টর রাশি মানে মান আর তার সাইন দুটোই দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ফর্মুলা, অর্থাৎ -WL/8 হচ্ছে মুভমেন্টের, যদিও তোমার একটা এরকম সিম্পলি ফিক্সড বিম থাকে, ফাইনাল একবার বলে দিচ্ছি, এই যদি একটা তোমার ফিক্সড বিম থাকে, ঠিক আছে, এর লেন্থের, তার যদি সেন্টারে একটা ডব্লু লোড ওয়ার্ক করে তাহলে এর ফিক্সডের মুভমেন্ট, ঠিক আছে, মনে রাখবে সিম্পলি সাপোর্ট বিমের ক্ষেত্রে ছিল এই লোড যে পয়েন্টে ওয়ার্ক করছে অর্থাৎ এই সেন্টারে ওর ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট ছিল, কিন্তু এখানে হচ্ছে কোনো ম্যাক্সিমাম মিনিমাম ওইসব নেই, এখানে আমরা বার করছি কি ফিক্সডের মুভমেন্ট, অর্থাৎ এইটা কত হবে, ঠিক আছে, এখানে একটা এরকম মুভমেন্ট কাজ করবে, এখানে একটা এরকম মুভমেন্ট কাজ করবে, যেটা কী করবে না বিমটাকে এভাবে এরকমভাবে ডিফ্লেক্ট করার চেষ্টা করবে, মানে এভাবে বেন্ডিং করার চেষ্টা করবে, ঠিক আছে, অর্থাৎ এর যে এই জায়গা থেকে এরকম বেঁকে যাওয়ার প্রবণতাটা সেটাকে এই জায়গাটায় এইটা নিউট্রালাইজ করবে, ঠিক আছে। এই যে মুভমেন্ট এখানে হচ্ছে MA আর এখানে হচ্ছে MA, এই যে মুভমেন্টটা এদের ভ্যালুটা হচ্ছে কত হবে না MA = MB, এখানে যদি এটা B, MA = MB হচ্ছে -WL/8, ঠিক আছে। তো এটাই হলো আমাদের ফর্মুলা, মানে এত বড় যে আমরা কষলাম তা থেকে আমাকে শুধু এই জায়গাটা মনে রাখতে হবে। এবার এখানে আর একটা জিনিস বলি, এবার ভালো করে দেখো, এই দিকে আমার মুভমেন্টটা আমি কী দেখিয়েছি, এই দিকের মুভমেন্টটা আমি দেখেছি অ্যান্টি ক্লকওয়াইজ, আবার এই দিকের মুভমেন্টটা আমি দেখিয়েছি ক্লকওয়াইজ, ঠিক আছে। এবার যখন পরে তোমরা নিউমেরিক্যাল করবে তখন এরকমভাবে লিখতে হবে, এখানে তো আমি হগিং উদ্দেশ্যে আমি যদি বলি যে কী মুভমেন্ট উৎপন্ন হচ্ছে না হগিং মুভমেন্ট, সেই উদ্দেশ্যে আমি লিখলাম -WL/8, ঠিক আছে। কিন্তু যখন আমরা পরে নিউমেরিক্যাল করব তখন আমরা কিন্তু এরকম লিখব না, তখন আমরা MA আর MB দুটো আলাদা সাইনের লিখব, ঠিক আছে, মানে MA সাইনালটা আলাদা হবে আর MB সাইনটা তখন কিন্তু আলাদা হবে, মানে পরে যখন অঙ্ক করব তখন নিউমেরিক্যাল করার সময় বুঝতে পারি, তখন আমরা হয়তো এরকম লিখব MA = WL/8 আর MBটা হয়তো লিখব হচ্ছে -WL/8, ঠিক আছে, দুজনের সাইনটা কিন্তু বিপরীত দিকে লিখব, কারণ দেখতেই পাচ্ছ এই দিকের মুভমেন্টটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছে আর দিকের মুভমেন্টটা হচ্ছে এই দিকের মুভমেন্টটা ক্লকওয়াইজে যাচ্ছে, অর্থাৎ দুটো বিপরীত ধরনের মুভমেন্ট, দুটো কিন্তু সাইন কখনো কি এক হয়, আলাদা আলাদাই হবে, ঠিক আছে। সেটা তোমরা নিউমেরিক্যাল যখন করব পরের ভিডিওটায় নিউমেরিক্যালে বুঝতে পেরে যাবে, ক্লিয়ার হবে। এইটা হলো আমরা নিউমেরিক্যালটা করার জন্যে মানে বেসিক কনসেপ্ট যে কী করে এসছে অ্যাকচুয়ালি ফিক্সড বিমের ফান্ডাটা কী, ঠিক আছে, সেইটা বোঝার জন্য আজকে এই ভিডিওটা। দেন এরপরের ভিডিওতে হচ্ছে আমি নিউমেরিক্যাল একটা করে দেবো যে কীভাবে নিউমেরিক্যালটা আমরা সলিউশন করবো, ওকে। ঠিক আছে, আজকের জন্য এতটাই। তোমরা অবশ্যই লাইক করো ভিডিওটাকে, সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো, ঠিক আছে, যে কেমন লাগলো বা কোথায় বুঝতে পারো নি। ঠিক আছে, বাই।